राधे राधे बंधुरा आज के आमी एकटू तड़का बानाबो। आमी तड़का सब कड़ाई निये माने डाल एरकमई पाइल करा डाल दोकाने बिक्री हय तड़कार डाल। आमी तड़का बानाबो। मशला एखाने आछे आदा रसुन और लंका हलुद सब बाटा आछे और এই দুটো পেঁয়াজ দেব। আর এখানে ধনে পাতা রেখেছি। ধনে পাতাটা একটু শুকিয়ে মতো গেছে, তার লাগিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর এখানে আছে আপনার মেথি পাতা আর এই আছে তরকার মশলা আর এখানে আছে আপনার ঘি আর নুন তো আছেই। দিয়ে দেবো। তরকা বানাবো। আমার তরকা বানানোটা দেখবেন ঠিক হয়েছে কিনা। এবারে আমি এই কড়াইগুলো সেদ্ধ করে নেব প্রেসারে, পুরো একদম সেদ্ধ করে নিয়ে তারপর তরকা বানাবো। আমার এখানে প্রেসার কুকার বসানো হয়ে গেছে, জলও গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো তরকাগুলো সেদ্ধ হতে, তরকার কড়াইটা সেদ্ধ হতে দিয়ে দেবো। আমি এবারে নুনটা দিয়ে দেবো বন্ধুরা। কড়াই সেদ্ধ হওয়ার সময়তেই নুনটা দিয়ে দিচ্ছি একসাথে, একবারেতেই নুনটা দিয়ে দেবো। মশলা কষার সময় আর দেবো না। বন্ধুরা তরকাতে ডিমটাও দিতে হবে, ভুলে গেছিলাম দেখাতে। আর এখানে কিশমিশটাও আছে আর এই একটু সস নিয়েছি, রান্নার সস, এইগুলোও লাগবে। আমি এখন ডিমটা ভেঙে ভাজবো আর তরকার ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা ঢালবো। দেখুন আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি প্রথমে ডিমটা ভেজে নেব। দেখুন আমি ফেরও তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আদা রসুন লঙ্কা দিয়ে দেবো, হলুদ, এতে আদা রসুন লঙ্কা হলুদ সব বাটা আছে। আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করলেও করতে পারবেন। আমি দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে মশলাটাকে। মশলাটা দিয়ে দেবো। দেখুন তরকার মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে তরকার মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি। তরকার মশলাটা অল্প করেই দেবো, কেন আমাদের বেশি কেউ ঝাল খায় না বন্ধুরা। এবারে এতে দিয়ে দেবো মেথি পাতাটা। দেখুন মেথি পাতাটাও দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কিশমিশটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষতে হবে। এতে কাজু বাদাম দিলে আরও ভালো হবে। কাজু বাদামটা এই সময় আমার কাছে নেই, তাই আমি একটু কিশমিশ দিয়ে সস দিয়ে কাজ চালিয়েছি। সসটা দিতেই লাগে তরকাতে। কড়াইটাকে একটু ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটু ডাল কাঁটা দিয়ে দেবো বন্ধুরা। ডাল কাঁটাটা দিয়ে দিলে আর আরও ভালো গলে যাবে। দিয়ে তারপরে আমি মশলা কষাতে ঢেলে দেবো বন্ধুরা। এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম, তরকার ডালটা। ডালটা ঢালা হয়ে গেল। এবার আমি ওটাকে মিক্স করবো ভালো করে। আর জল ফল দেবো না, একবারেই জল দিয়ে দিচ্ছি কড়াই সেদ্ধ করার সময়। এবারে এটা ঘনও হয়ে যাবে একদম ফুটে ফুটে। দেখুন খুবই ঘন বন্ধুরা, আমার পরিমাণ মতো ঘন হয়ে গেছে।
এটা আরও ঠান্ডা হলে বসে যাবে। এইবারে এতে আমি ধনেপাতা কুচি আর ঘিটা দিয়ে দেব। দেখুন পুরো ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা একটু পরিমাণ মতো বেশি লাগে, কেন তরকারিতে ঘি দিলেই তবে খেতে ভালো লাগবে। ঘি বা বাটার, আমি ঘিটাই দিয়ে করি। আপনারা করে দেখবেন, এইরকম হালকা করে, খুব ভালো লাগবে, খারাপ লাগবে না খেতে। বাড়ির সকলকে করেই হালকাভাবে করে খাইয়ে দেখবেন। আমি বেশি ভারী ভুরি রান্না করতে পারি না, আমি সাধারণভাবেই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমাদের বেশি কেউ ঝালও খেতে পারে না। আমার তরকা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা রুটি দিয়ে খাওয়া হবে। রুটিটা বানাবো, রুটিটা এখনও বানানো হয়নি, দেখাবো রুটি দিয়ে কীরকম লাগে।